হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 72 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 71টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগে। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। সঠিক অ্যান্সারটি হলো দেবপ্রয়াগে অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে। রুদ্রপ্রয়াগ মনে রাখবে, অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটি মিলিত হয়েছে। অলকানন্দা ও মন্দাকিনী। কর্ণপ্রয়াগ মনে রাখবে, অলকানন্দা ও পিণ্ডার। অলকানন্দা ও পিণ্ডার নদীর মিলিত প্রবাহের নাম হলো কর্ণপ্রয়াগ। নন্দপ্রয়াগ হলো অলকানন্দা ও নন্দাকিনী। নন্দাকিনী নদীর মিলিত প্রবাহের নাম হলো নন্দপ্রয়াগ। নেক্সট প্রশ্ন, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? গোপাল, নাগপাল, ধর্মপাল, প্রথম কুমারগুপ্ত। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ধর্মপাল সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন। এছাড়া মনে রাখবে, ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা এবং ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গোপাল এবং প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মনে রাখবে, নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল, ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গোপাল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি করা হয়েছে? আমেরিকা, রাশিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা এটি নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমেরিকার সংবিধান থেকে প্রস্তাবনা এটি নেওয়া হয়েছে। রাশিয়ার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। জাপানের সংবিধান থেকে মনে রাখবে, সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন। সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন। দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি। নেক্সট প্রশ্ন,
থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজ দায়ী? লোহা, আয়োডিন, কোবাল্ট, ক্যালসিয়াম। সকলেই অ্যান্সার করতে থাকো। থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজ দায়ী? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আয়োডিন। থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য আয়োডিন এই খনিজটি দায়ী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে লোকমান্য নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায়, ভগৎ সিং, জয়প্রকাশ নারায়ণ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে লোকমান্য নামে পরিচিত? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। লালা রাজপথ রায় মনে রাখবে পাঞ্জাব কেশরী নামে পরিচিত। পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা রাজপথ রায়। ভগৎ সিং মনে রাখবে শহীদ ই আজম। শহীদ ই আজম নামে পরিচিত ভগৎ সিং। জয়প্রকাশ নারায়ণ মনে রাখবে লোকনায়ক নামে পরিচিত। লোকনায়ক নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণ। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর, বিহার। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। মণিপুরে লোকটাক হ্রদটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে এখানে বিশ্বের একমাত্র জাতীয় উদ্যান, ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান এখানে অবস্থিত। মনে রাখবে কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এটি মণিপুরে অবস্থিত। এটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ভাসমান জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, পৃথিবীর পরিবেশে কোন দুটি গ্যাস শতাংশের হারে সর্বোচ্চ পরিমাণে রয়েছে? নাইট্রোজেন ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, অক্সিজেন ও কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন দুটি গ্যাস শতাংশের হারে সর্বোচ্চ পরিমাণে রয়েছে? নাইট্রোজেন ও অক্সিজেন। নাইট্রোজেন ও অক্সিজেন এই দুটি গ্যাস সর্বোচ্চ পরিমাণে রয়েছে। দ্য গড অফ স্মল থিংস কে রচনা করেন? এল কে আডবাণী, বরিস বেকার, অরুন্ধতী রায়, মিল্কা সিং। সকলেই অ্যান্সার করতে থাকো। দ্য গড অফ স্মল থিংস কে রচনা করেন? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস এটি রচনা করেছেন। এল কে আডবাণী মনে রাখবে এখানে মাই কান্ট্রি মাই লাইফ এটি রচনা করেন। মাই কান্ট্রি মাই লাইফ। বরিস বেকার মনে রাখবে দ্য প্লেয়ার। দ্য প্লেয়ার। মিল্কা সিং দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ। নেক্সট প্রশ্ন, মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? কাবেরী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর?
কাবেরী নদীর উপর মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মেত্তুর বাঁধ কাবেরী নদীর উপর তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ, স্বামী দয়ানন্দ সরস্বতী, দেবেন্দ্রনাথ ঠাকুর। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা। এছাড়া মনে রাখবে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। দেবেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে তত্ত্ববোধিনী সভা। প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে রাষ্ট্রসংঘ, এশিয়ার উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে কে? বিশ্ব ব্যাংক। সঠিক অ্যান্সারটি হলো বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে। প্রজাপতির মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে কি বলে? মেলাকোফিলি, সাইকোফিলি, অর্নিথোফিলি, মার্মিকোফিলি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? প্রজাপতির মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে কি বলে? সাইকোফিলি। প্রজাপতির মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে বলা হয় সাইকোফিলি। মেলাকোফিলি মনে রাখবে এখানে শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে বলা হয় মেলাকোফিলি। অর্নিথোফিলি মনে রাখবে পাখির মাধ্যমে যে পরাগযোগ ঘটে তাকে বলা হয় অর্নিথোফিলি। এবং মার্কোফিলি মনে রাখবে এখানে পিঁপড়ের মাধ্যমে যে পরাগযোগ ঘটে তাকে বলা হয় মার্মিকোফিলি। তাহলে প্রজাপতির মাধ্যমে যে পরাগযোগ ঘটে তাকে বলা হয় সাইকোফিলি। মেলাকোফিলি হচ্ছে শামুকের মাধ্যমে যে পরাগযোগ ঘটে। অর্নিথোফিলি হচ্ছে পাখি এবং মার্মিকোফিলি হচ্ছে পিঁপড়ে। ভারতের গভীরতম বন্দর কোনটি? কলকাতা বন্দর, বিশাখাপত্তনম বন্দর, চেন্নাই বন্দর, মুম্বাই বন্দর। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের গভীরতম বন্দর কোনটি? বিশাখাপত্তনম বন্দরটি হলো ভারতের গভীরতম বন্দর। কলকাতা বন্দর মনে রাখবে এটি হলো প্রাচীনতম বন্দর। প্রাচীনতম বন্দর হলো কলকাতা বন্দর। মুম্বাই বন্দর মনে রাখবে এটি হলো ভারতের বৃহত্তম বন্দর। বৃহত্তম বন্দর হলো মুম্বাই বন্দর। তাহলে গভীরতম বন্দর বিশাখাপত্তনম, প্রাচীনতম বন্দর হলো কলকাতা এবং বৃহত্তম বন্দর হলো মুম্বাই বন্দর। নেক্সট প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? ফেনল, প্রোপেন, টলুইন, বিউটেন। সকলেই অ্যান্সার করতে থাকো। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই।
টোলুইন দিয়ে। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? টোলুইন দিয়ে তৈরি হয় স্যাকারিন। নিম্নের রাজবংশগুলির মধ্যে কোনটি প্রাচীনতম রাজবংশ? মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ, কাম্য বংশ। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোন রাজবংশ প্রাচীনতম? মৌর্য বংশ, এটি হলো প্রাচীনতম রাজবংশ এখানকার মধ্যে। এই রাজবংশগুলির মধ্যে এটি হলো প্রাচীনতম রাজবংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং শ্রেষ্ঠ মনে রাখবে শ্রেষ্ঠ শাসক অশোক। এখানে মনে রাখবে গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকোটাস বলতো, মনে রাখবে স্যান্ডোকোটাস বলতো গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে। গুপ্ত বংশের প্রতিষ্ঠা মনে রাখবে এখানে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হলো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ সম্রাট মনে রাখবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হলো গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। এবং কুষাণ বংশ এখানে মনে রাখবে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কথফিসেস। কুজুল কথফিসেস হলো কুষাণ বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ সম্রাট হলো কনিষ্ক। কনিষ্ক হলো কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 60তম, 62তম, 61তম, 63তম। সকলেই অ্যান্সার করতে থাকো। কততম সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? একষট্টিতম সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। নিম্নের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? পেরিয়ার, হেমিস, জিম করবেট, বন্দিপুর। সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? জিম করবেট। জিম করবেট জাতীয় উদ্যান এটি হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত। এছাড়া মনে রাখবে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। মনে রাখবে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মনে রাখবে কেরালাতে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান। হেমিস এটি হচ্ছে বৃহত্তম জাতীয় উদ্যান, যেটি অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের জিম্মাদার হলো সুপ্রিম কোর্ট। মানবদেহে খাদ্যনালীর কোথায় ভিল্লি দেখা যায়? ক্ষুদ্রান্ত্রে, পাকস্থলী, ওসোফ্যাগাস,
প্যানক্রিয়াস। সকলেই অ্যান্সার করতে থাকো। মানবদেহে খাদ্যনালীর কোথায় ভিল্লি দেখা যায়? ক্ষুদ্রান্তে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন শহরটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়? মহীশূর, আগ্রা, কটক, সুরাট। সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়? মহীশূর, এটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়। আর এগুলি সবগুলি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী। আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। কটক মনে রাখবে মহানদী, মহানদীর উপরে, মহানদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কটক শহরটি। এবং সুরাট তাপ্তি নদী, তাপ্তি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত সুরাট শহরটি। নেক্সট প্রশ্ন, কার্নিভাল অফ হোপ নিম্নের কোন শহরের একটি বিখ্যাত উৎসব? রোম, প্যারিস, ভেনিস, নিউ ইয়র্ক। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ভেনিস। কার্নিভাল অফ হোপ একটি ভেনিস শহরের একটি বিখ্যাত উৎসব। জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থকরকে? ঋষভনাথ, পার্শ্বনাথ, নেমিনাথ, মহাবীর। সকলেই অ্যান্সার করতে থাকো। প্রথম তীর্থকরকে? পার্শ্বনাথ। পার্শ্বনাথ হলো জৈন ধর্মের প্রথম তীর্থকর। এবং এখানে মনে রাখবে যে ঋষভনাথের প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। ষাঁড় হলো ঋষভনাথের প্রতীক চিহ্ন। পার্শ্বনাথ মনে রাখবে এখানে 23তম তীর্থকর, 23তম তীর্থকর এবং প্রতীক চিহ্ন ছিল সর্প বা সাপ। নেমিনাথ 22তম তীর্থকর এবং প্রতীক চিহ্ন ছিল বাদ্যশঙ্খ। বাদ্যশঙ্খ ছিল প্রতীক চিহ্ন। মহাবীর মনে রাখবে 24তম বা শেষ, সর্বশেষ তীর্থকর ছিল এবং প্রতীক চিহ্ন ছিল সিংহ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? চিড়িয়াখানা। চিড়িয়াখানা একটি ইনসিটু সংরক্ষণ নয়। হরিপ্রসাদ চৌরসিয়া কোন ধরনের বাদ্যকর? সেতার, সরোদ, বাঁশি, তবলা। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন ধরনের বাদ্যকর হরিপ্রসাদ চৌরসিয়া? বাঁশি। হরিপ্রসাদ চৌরসিয়া হলো একজন বাঁশি বাদ্যকর বা বাঁশি বাজাতেন। সেতার মনে রাখবে এখানে নিখিল ব্যানার্জি। নিখিল ব্যানার্জি সেতারের সঙ্গে সম্পর্কিত। বিলায়েত খান, শরৎ আলী আকবর খান,
আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত, শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এবং তবলা মনে রাখবে এখানে কিষেন মহারাজ, নিখিল ঘোষ, জাকির হোসেন, তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, গঙ্গাইকোন্ডা উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় প্রশান্তকা চোল, কারিকলা চোল, উপরের কেউ নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। গঙ্গাইকোন্ডা উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ডা উপাধি নিয়েছিলেন। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় থাকে? শূন্যস্থানে, গ্যাসে, তরলে, কঠিন পদার্থে। সকলেই অ্যান্সার করতে থাকো। কোথায় শব্দের গতিবেগ সর্বাধিক থাকে? কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বাধিক থাকে। নেক্সট প্রশ্ন, টেবিল টেনিস খেলার সাথে নিম্নের কোন কাপটি যুক্ত? ডেভিস কাপ, কলম্বো কাপ, বাসবেকেল কাপ, থমাস কাপ। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। টেবিল টেনিস খেলার সাথে নিম্নের কোন কাপটি যুক্ত? বাসবেকেল কাপ এটি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। ডেভিস কাপটি মনে রাখবে লন টেনিসের সাথে যুক্ত, লন টেনিস। কলম্বো কাপ ফুটবল খেলার সাথে যুক্ত, এবং থমাস কাপ মনে রাখবে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত থমাস কাপ। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? স্ট্রাবো, টলেমি, মেগাস্থিনিস, ইউআন। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? মেগাস্থিনিস ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন। এবং মেগাস্থিনিসের লিখিত গ্রন্থ কোনটি? ইন্ডিকা গ্রন্থ। নেক্সট প্রশ্ন, বীরজিস কাদের কে ছিলেন? অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম, মুঘল সম্রাট, বাংলার নবাব। সকলেই অ্যান্সার করতে থাকো। বীরজিস কাদের কে ছিলেন? এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে? সঠিক অ্যান্সারটি হলো অযোধ্যার নবাব। বীরজিস কাদের অযোধ্যার নবাব ছিলেন। 30 নম্বর প্রশ্ন, নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হলো বীজপত্র, ফলের ত্বক, শস্য, ভ্রূণ। 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নারকেলের যে অংশটি আমরা খাই সেটি কোনটি? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টা জিগের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। 7টার পরিবর্তে 7:30 কিংবা 8টায় করার কথা ভাবছি আমরা। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে কখন করলে ভালো হয়, 7:30টায় কিংবা 8টায়। আমরা সেই হিসাবে ক্লাসটি পরিবর্তন করব।
এবং আজকে এখানেই আমরা ক্লাসটি শেষ করব।